শুভ সকাল। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের প্যাচালি। আজকের প্যাচালিতে আমরা গত দুদিন ধরে সংসদে যে বিষয়টা নিয়ে চর্চিত হচ্ছে সে বিষয়ে আমরা কথা বলতে চাই। বিরোধী দলীয় নেতা তিনি একটি বিল এনেছেন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে, যে বিলে মূলত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, যাদের কাজ হচ্ছে সংবিধান সংশোধন করা, যেটা কোনো অবস্থাতেই এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আসতে পারে না। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সেই সব বিষয় আসবে যেগুলো আইন পরিবর্তন ছাড়াই বা সংবিধান পরিবর্তন ছাড়াই কিছু আইনের পরিবর্তন বা সংশোধন পরিমার্জন করেই কাজটি করা সম্ভব, সে ধরনের। এই যে একটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, এটা নিয়ে কথা উঠেছে, বিতর্ক উঠেছে, এবং সরকারি দল বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চেয়েছেন যে এই সংবিধান সংশোধনের বিষয়টি এটি একটি বিল আকারে আসতে পারে, বিল নিয়ে আলোচনা হতে পারে, গৃহীত হলে সেটা নিয়ে অবশ্যই সংবিধান সংশোধনের বিষয়ে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আসবে, কিন্তু এটা কোনোভাবেই একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এই পয়েন্ট অফ অর্ডারে আসলে আসতে পারে না। তো যাই হোক, এখানে আমরা যে বিষয়টি কথা বলবো বা বিবেচনা করা দরকার সেটি হচ্ছে যে সংবিধান সংশোধন এবং সংবিধান পুনর্লিখন আসলে তো এক জিনিস না। সংবিধান সংশোধনের এখতিয়ার এবং সুযোগ সুবিধা কিন্তু সংবিধানের মধ্যেই আছে, এবং সেখানে যারা সংসদ সদস্য তাদের মতামতের ভিত্তিতে সংবিধানের যেসব সংশোধন দরকার সেটা করা যেতে পারে। কিন্তু সংবিধান পুনর্লিখনের মতো যে বিষয়টি আমরা অনেক দিন থেকে আসলে শুনে আসছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, এবং সেই সময় যারা কিংস পার্টি ছিল তারা তো সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাচ্ছিল। যাই হোক, সংবিধানের আলোকেই মূলত এই সরকার গঠন হয়েছে, এবং যা কিছু হবে সংসদের মধ্যেই, আলোচনার মধ্যে, এবং এখানেই একটি সর্বসম্মত একটি বিষয় আসবে অথবা সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় আসবে। এখন হচ্ছে যে সংবিধানের তো পরিবর্তন করবার কোনো তো প্রশ্নই ওঠে না, কারণ এই সংবিধান কার্যকর রয়েছে। সংবিধানের কিছু ধারা এবং কিছু আইন আছে যেগুলো গণবিরোধী হিসাবে দীর্ঘদিন থেকে চিহ্নিত, এবং বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো পরিবর্তন এবং সম্পূর্ণরূপে বাতিলের দাবি করেছিল। যদি আমরা একটু মনে করিয়ে দিই, এই বিরোধী দল জামাতে ইসলাম যখন বিরোধী দলে ছিল, শেখ হাসিনা সরকার তাদের ৭৪-এর বিশেষ ক্ষমতা আইনের আওতায় রেখে সব মামলা দিত, এবং যে মামলাগুলো আসলে জামিনযোগ্য নয়, ফলে দীর্ঘদিন তাদের নেতাকর্মীরা কিন্তু জেল খাটতে বাধ্য হয়েছে। আপনি এই ধারাটি বাতিলের জন্য প্রস্তাব নিয়ে আসেন। ৫৪ ধারা আছে যে কোনো মানুষকে পুলিশ ইচ্ছা করলেই যখন তখন আটকাতে পারে, এবং কোনো জবাবদিহি ছাড়া তাকে তাদের আওতায় রেখে দিতে পারে, বিচার ছাড়াই তাকে অন্তরীণ রাখা যেতে পারে। যেমন চিন্ময় প্রভুকে এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে। এরকম কিছু বিষয় আছে যেগুলো তো অবশ্যই বাতিল করবার জন্য প্রস্তাব উঠতে পারে। বাতিল করবার জন্য প্রস্তাব উঠতে পারে যে ডিজিটাল অ্যাক্ট যেটা ছিল, সেখানেও মানুষের মতামত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হয়েছিল। এরকম যে সমস্ত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সংবিধানে আসলে থাকা উচিত নয়, সেগুলো বাতিল করবার জন্য কিংবা সংশোধন করবার জন্য প্রস্তাব আসতেই পারে। কিন্তু সংবিধান পুনর্লিখনের মতো ঘটনাটি কারা বলছে? তারাই বলছে যারা এই দেশের স্বাধীনতা চায়নি, এই দেশের জন্মের বিপরীতে দাঁড়িয়ে তারা লড়াই করেছে, এই দেশের মানুষের উপরে যুদ্ধাপরাধ করেছে। তারাই এখন বিভিন্ন কৌশলে তাদের প্রতিনিধিদের দিয়ে এইসব কথাগুলো বলাচ্ছেন। আমরা বিশ্বাস করতে চাই সরকার তার দৃঢ় অবস্থানে থাকবেন, এবং সংবিধান সংশোধন পরিবর্তন পরিমার্জন যে বিষয়গুলো আসলে সাধারণ আপামর জনগণের সুবিধা হয়, দেশের মানুষের গণতান্ত্রিক পরিবেশ থাকে, কথা বলবার স্বাধীনতা থাকে, মুক্তভাবে চলাচলের স্বাধীনতা থাকে, নারী পুরুষের যে বৈষম্য সেই বৈষম্য বিলোপ সাধনের ভূমিকা রাখে, সে ধরনের একটি সংশোধন পরিমার্জন এটা আমরা চাই। আশা করছি সরকার বিষয়টি দৃঢ়ভাবে অবস্থান করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।